বেলেট দিয়ে পোষাইছে। আমার হাজবেন্ডের গাড়ির ভিতরতে নামাই মারছে। কষ্ট তো দিতে পারতেছি না, মারছে। গোঙাতে গোঙাতে আর হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলছিলেন স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হওয়া কলেজ ছাত্রী আফসারা। বাড়ির মহিলারা বাজে পরে আমার 5-7 জন মহিলারা মিলে মারছে। আমার আম্মু সারাই আসছে থেকে আমার শ্বাস নিতে কষ্ট হতেছে দেখে আমি আমার হাজবেন্ড দুজনে ডাক্তার দেখে যাইতেছিলাম। গাড়িতে 5-6টা পোলা মিশা আমাদের আমার আগে থেকে শ্বাস করতে কষ্ট হইতেছে। কাউসার অনেক আর বন্ধু আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে, হাসপাতালে আইতেছে, গাড়িতে কষ্ট হইতেছে। এর মধ্যে মার শুরু করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় আব্দুল জব্বার 2014 সালের নভেম্বরে তাদের স্বজন 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। এই ঘটনার মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ভুক্তভোগী পরিবারের দাবি, সেই ঘটনার আজও সুষ্ঠু বিচার পাননি তারা। ওরা 6 জন মহিলায় মারছে, আমার ছেলেকে মারছে, আমার ছেলের বউকে মারছে। আর ছেলের বউ এত হইছে, ওকে মারছে রড ঠ্যাঙ্গা এই দিয়া, হাতুড়ি দিয়া। আচ্ছা, মারার পর বউরে লইয়া ডাক্তার দ্বারে গেছে। সেখানে মানে পোলা মানে আমার মানে এটা ওই অনিক আমার আপন বাড়ি পোলা, উনি লোকজন লইয়া, আওয়ামী লীগের লোকজন লইয়া কলেজ মোড় দেয়া ওগো মারতে মারতে সেবা পর্যন্ত নিয়েছে। সেবা পর্যন্ত নিয়েও ভিতরে ঢুকাইয়াও মারছে। সেই শত্রুতার জের ধরেই পিরোজপুরের রাজাবাড়ি গ্রামে 4 জুন দুপুরে আলী আকবরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তার 2 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আফসানাকেও বেধড়ক পেটানো হয়। বর্বর এই হামলার কারণে ওই গৃহবধূর গর্ভপাত ঘটে। নির্মম এই নির্যাতনের সময় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করেও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় আবারও তাদের ওপর হামলা চালায় আব্দুল জব্বারের জামাতা অনিক সহ বেশ কয়েকজন দুর্বৃত্ত। এতে আলী আকবর সহ 2 জনই আহত হন। আফসানার ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষুব্ধ এলাকাবাসী জানান, দীর্ঘ 17 বছর ধরে ওই এলাকায় নানা নির্যাতন চালিয়ে আসছে অভিযুক্তরা। ভুক্তভোগী পরিবারের 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হলে আব্দুল জব্বারের কারাদণ্ড হয়। এসব নিয়ে ওই পরিবারের ওপর বিভিন্ন সময় নির্যাতন করে তারা। এমনকি প্রতিবেশীরা বাধা দিলে তাদেরকেও নির্যাতন করে। এ থেকে নিস্তার চান এলাকাবাসী। এদিকে পুলিশ বলছে, গর্ভপাতের ঘটনায় চিকিৎসকের সনদ ও প্রয়োজনীয় প্রমাণপত্র পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।